সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে জেনেভা ও লন্ডনে যে বাণিজ্য আলোচনা হয়েছে তা সাময়িক স্বস্তি দিলেও দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সংকটের সমাধান দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অস্থায়ী ব্যবস্থাকে চুক্তি হিসেবে তুলে ধরেছেন এবং দাবি করেছেন এসব চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো। কিন্তু চীন বিষয়টি একেবারেই ভিন্নভাবে দেখছে। চীনের মতে তারা এই বাণিজ্য সংঘাত আরও আত্মবিশ্বাস নিয়ে এবং আরও আত্মনির্ভর হয়ে পার হয়ে এসেছে। চীন মনে করছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভালো ফল দিচ্ছে। 2018 সালে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে কঠিন বাণিজ্য যুদ্ধ শুরু হয়। এরপর থেকে চীন এমন একটি কৌশল গ্রহণ করেছে যেখানে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক দুই ধরনের পদক্ষেপ একত্রে রয়েছে। আত্মরক্ষা কৌশল হিসেবে চীন তাদের বাণিজ্য প্রবাহের পথ ঘুরিয়ে দিয়েছে, ডলারের উপর নির্ভরশীলতা, বৈশ্বিক অর্থব্যবস্থার বিকল্প খুঁজেছে এবং নিজেদের প্রযুক্তিতে বিনিয়োগ অনেক গুণ বাড়িয়েছে। আক্রমণাত্মক কৌশল হিসেবে চীন রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করেছে এবং প্রতিপক্ষের ওপর দ্রুত ও সুনিশ্চিতভাবে জবাব দেওয়ার ক্ষমতা দেখিয়েছে। ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রশাসন যখন নতুন করে শুল্ক আরোপের হুমকি দেয় বা তা কার্যকর করে, চীন তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে, কঠিন ব্যবস্থা নিয়েছে এবং কখনোই ভয় পায়নি। চীন শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং এই পুরো বাণিজ্য সংঘাতকে নিজেদের শর্তে পুনঃসংজ্ঞায়িত করছে। একই সময়ে ট্রাম্প প্রশাসনের নীতিগুলো আসলে যুক্তরাষ্ট্রের নিজের শিল্প খাতে চীনের উপর নির্ভরতাকে প্রকাশ করে দিয়েছে। বিশেষ করে বিরল খনিজ ও বিভিন্ন কাঁচামাল নিয়ে যুক্তরাষ্ট্র যে চীনের উপর নির্ভরশীল তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদকেরা বিপাকে পড়েছে এবং অতিরিক্ত দামে তারা এসব উপকরণ কিনতে বাধ্য হচ্ছে। এবছরের এপ্রিলের শুরুতে চীন যখন বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ শুরু করলো, তখন তারা সহজেই বুঝতে পারল এটি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করার এক কার্যকর হাতিয়ার। ট্রাম্পের এই অনিয়মিত ও নাটকীয় শুল্ক নীতি চীনের কমিউনিস্ট পার্টির জন্য এক ধরনের প্রচারণামূলক জয় এনে দিয়েছে। যদিও চীনের জনগণের কাছে ট্রাম্পের প্রতিহত করা ততটা জনপ্রিয় কিছুই নয়, তবুও এ যুদ্ধ তাদের একটি কৌশলগত সুবিধা দিয়েছে। তাই এ সমস্ত কিছু পর্যালোচনা করলে দেখা যায় ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে চীন এক প্রকার জিতে যাচ্ছে।